কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলছে। চলুন কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন। 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মলি সাহেবের, পীর সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করতে যাবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম, খারাপ সেন্স নেবেন না কিন্তু। এজন্য মেয়ের মায়েদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়ের মায়েরা শুনে নিন। মায়েরা, মেয়ের মা হয়ে আপনি ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, আপনি ভালো জানেন কি জিনিস, কি বস্তু পাঠিয়েছেন। আর মেয়ের কথা শুনে হঠাৎ থানায় বধূ নির্যাতন কেস করতে গেলেন, একটু ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আর সত্যি আমাদের বাড়িতে আছে তাই। চলুন কে কে? মা, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমরা কিভাবে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? বলুন, আপনি কি করে বুঝবেন? আজকের বাড়িতে গিয়ে কি করে বুঝবেন শুনে নিন, বলে যাচ্ছি হাদিসগুলো। কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন। আল্লাহর নবী বললেন, যে নারীদের ভিতরে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা? কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তাহাজ্জুদ পড়ুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আজ এই 6টা অভ্যাস বলে যাচ্ছি, বাড়িতে যাবেন, যদি আপনার মা, বোন, মেয়ের মধ্যে এই অভ্যাসগুলো থাকে দয়া করে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, অনুরোধ রইল। চলুন 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, আজ থেকে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নিন। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক নারী আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, এখনো পর্যন্ত করে কি, ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করছিল তার ফোন নাম্বার নিয়ে এখনো তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে পরকীয়ায় লিপ্ত। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামী নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে
অনেক নারী আছে স্বামীরা বিশ্বাস করে তাদেরকে রেখে গিয়েছে কোথায়? দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক গিয়েছে কাজের সন্ধানে। ও করছে কি? স্বামীর সঙ্গে ঠিক লাইনটা, কথাটা ঠিক রাখে, আবার পরকীয়ায় লিপ্ত হয়। জাহান্নামী নারী। মা বোনেরা, এই কোরআনের দলিল টাইম হাতে থাকলে আরো ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছে, একটু মাইন্ডে নিন। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই শ্রেণীর মেয়ে ছেলেরা এখন বর্তমানে একটু বেশি হয়ে যাচ্ছে। এদের বয়স কত হয় দেখবেন? 40, 45, 50, 55, 60, 65, 70। 60 বছরের বুড়ি, 70 বছরের স্বামী বেঁচে আছে। হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী স্বামী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। বউ করছে, বুড়ি করছে কি? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না স্বামী যদি নারাজ থাকে। আল্লাহ রসুল বলেছেন, শুনে নিন মা বোনেরা, শুনে নিন, 3 জনকে খুশি করলে একজন নারী জান্নাতি। কজন? 3 জনকে খুশি করলে জান্নাতি। মা বোনেরা শুনে নিন আজকে। 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি 3টে কাজ করতে পারে, কটা? কমসে কম এই 3টে কাজ যদি করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, কোন নারী যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে। 2 নাম্বার, কোন নারী, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর যদি সেবা করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। মা বোনেরা শুনে নিন, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, ও স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনাদের দেখতে পারে না। ও নারী জাহান্নামী নারী। ওর বাপ ভাইরা এলে দেখবেন গুরুত্ব খুব, ভক্তি শ্রদ্ধা খুব বেশি, আর স্বামীর বাপ ভাই এলে গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারীর পরিচয়। অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, বাবা কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে আসছি 6 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী নারী। ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে বলে স্বামীকে, দেখবেন, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে, নইলে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ সেখানে বিয়ে না দিয়ে তোমাকে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে। বিয়ে দেবে কি করে? একটা ডাক্তার মাস্টার তোর বিয়ে করবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তো তোর একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলি বিয়ে করেছি রে বোকা। শুনে নে, এটা আমার কথা নয়। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। খবরদার কোনোদিন কোনো মেয়ে ছেলে যদি বলে, মা বোনদের বলে যাচ্ছি, খবরদার বলবেন না এরকম কথা স্বামীকে, কঠিন পাপ হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো শুনে যেন মনে হচ্ছে আমার মা বোনরা মনে মনে ভাবছে, আজকের মারুফ ভাইয়ের ওয়াজ তো অনেক শুনি, আজকে যেন মেয়েদের বিরুদ্ধে কথা বলছে। না মা, আমি বোন, তোমার বিরুদ্ধে আমি বলিনি। চলো এবার আসছি, এই মূল পয়েন্টটাই আসছি। এবার আসছি কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন করবেন আল্লাহ আমাদের। কদিকের? যতদিন বাঁচবেন দয়া করে বাড়ি থেকে এটাকে মূল্যায়ন করবেন।
দুই দিকের প্রশ্ন হবে। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর প্রশ্ন। হুকুকুল ইবাদ, বান্দার হক। হুকুকুল্লাহ, হুকুক আল্লাহর হক। আল্লাহ জিজ্ঞাসা করবে আমাকে আপনাকে, এই নামাজ পড়েছিলিস? কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে আল্লাহ আমাকে আপনাকে, নামাজ পড়েছিলিস? রোজা রেখেছিলিস? রমজান মাসে রোজা রেখেছিলিস? হজ করেছিলিস? অর্থ দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস? গরিবের দান করেছিলিস? আমরা সেদিন কি করব মার খাবার ভয়ে? এটাই বলবো, আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়িনি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রাখিনি, শয়তানের পাল্লায় পড়ে। তা আল্লাহ বলবে কেন, কি এমন তোকে বাধা দিল নামাজ পড়তে আর রোজা রাখতে? তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এত সংসারের চাপ, এত কাজের চাপ, সময় পাইনি। তা আল্লাহ বলবে কার জন্য তুই এত কিছু করলি? মা বাপ বউ ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য। আল্লাহ বলবে ওই আজ কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস কোনো জায়গায়? তাদেরকে দেখতে পেয়েছিস যাদের জন্য তুই নামাজ রোজা সব ছেড়ে দিয়েছিলিস? তখন আমি কি বলবো জানেন? আপনারাও বলবেন, চিন্তা নেই, আল্লাহ সব চিটিং বাজ। কি বললাম? আল্লাহ সব চিটিং বাজ। আল্লাহ বলবে কেন? আল্লাহ ওদের জন্য আমি কি না করেছি, আজকে ওরাই আমার চিনতে পারছে না, ওরাই আমাকে চিনতে পারছে না। আল্লাহ বলবে বোকা, কিয়ামতের পৃথিবীতে কোন আলেম তোদেরকে আমার এই কোরআনের কথা বলেনি? কোন আলেম এই কোরআনের কথা বলেনি? এই কোরআনে আমি আল্লাহ তো বলেই দিয়েছিলাম। কি বলেছিলেন শুনে নিন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবেন পৃথিবীতে কোনো আলেম উলামা তোদের বলেনি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, বাপ বেটা থেকে সরে যাবে, ভাই বোন থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে সরে যাবে। সেদিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এ কথা তোদের পৃথিবীতে কেউ বলেনি? তখন আপনারা কি বলবেন জানেন? হ্যাঁ আল্লাহ, মৃগালা মাদ্রাসার জলসায় গেছিলাম, আব্দুল্লাহ গিল মারুফ বলে একটা মৌলী সাহেব এসেছিল, আর তাহাজ্জুদের সময় কোরআনের আয়াত পড়ে বলেছিল, কিন্তু তা আল্লাহ বলবে তা বলেছিল? তখন আপনারা কি বলবেন? আমি কি বলবো? ক্বালু বালা, হ্যাঁ ওরা বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সূরা জুমা। ওরা বলবে, তখন ওরা বলবে আল্লাহ বলেছিল, আমরা এগুলোকে অত গুরুত্ব দিতাম না, অস্বীকার করে ভুলে গেছিলাম। ও এই জন্যে তাহলে এখন মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, রাগ করবেন না। সেই দিন যদি আল্লাহ দয়ালু দয়াবান আমাদের মাফ করে তো আমরা মাফ হয়ে যাব, আর যদি দয়ালু দয়াবান যদি আমাদের মাফ না করে সব ধরা পড়ে যাব। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাপেরা, আমি এজন্য বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, এটা বিশ্বাস করেন? কখন বুঝবেন? শিখে যান, আজকে শিখে যান। কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমার কোরআন যখন পাঠ করা হবে, আমার কোরআন যখন পাঠ করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ
এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে চুপচাপ মনোযোগ সহকারে বসে শুনছেন, ঠিক না বে ঠিক? এই দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোকই নেই, চুপচাপ এতগুলো মানুষ বসে আছেন, যেন মনে হচ্ছে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা তখন চুপচাপ কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। তাই আমি অত ভাঙা কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, ওই সময় আমি আল্লাহ তোদের উপরে আমার রহমত নাজিল করব। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু বাড়ি থেকে মূল্যায়ন করবেন, চলুন এগিয়ে যায়। এবার আসছি 2 নাম্বার, মানুষের তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে তো হলো প্রশ্ন, আল্লাহ মাফ করলে হবে, সেদিন পার হয়ে যাব। কিন্তু ধরা আমরা পড়ব, যত লোক এখানে আছি, আমরা দাঁড়িয়ে বসে আছি, সমস্ত সব কটাই ধরা পড়ব বান্দার প্রশ্নে। বান্দার তরফ থেকে আল্লাহ 10টা প্রশ্ন করবে। কটা কটা কটা? দেখুন, এই 10টা উত্তর পান কি আপনি? 10 রকম প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। 1 নাম্বার, আল্লাহ বলবেন, এই এদিকে, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল? বইয়ের হক আদায় করেছিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বাপেরা, বিয়ে করলেই মনে করলেন স্বামী হয়ে গেছেন মানে জান্নাত পেয়ে গেছেন, এত সহজ জিনিস নয়। হাজব্যান্ড যাকে তাকে বলে না, বুঝলেন? যাকে তাকে স্বামী বলে না। বিয়ে করলেই স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। বিবাহ, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই কেবল বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। আর হ দিয়ে হলো হৃদয়। হৃদয়, নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তুমি যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও স্ত্রী সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। এত সহজ জিনিস নয়, এর অনেক বড় ব্যাখ্যা বাপ। জাস্ট আপনাদের বলে যাচ্ছে, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দিও। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, অন্তত দয়া করে একটু শুনে যান। 17টা শিক্ষা দিতে হবে কমসে কম। 1 নাম্বার, নবী বললেন আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন কোনোদিন? শালিকে সালাম দিচ্ছেন, শালিকে, দাদা শালিকে ঘন ঘন সালাম দিচ্ছেন, নিজের বউকে সালাম দিতে পারলেন না। 2 নাম্বারে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমলকে কোন দিকে থুতু বলে তার ঠিক নেই, আর বউকে নাকি বলবে। 3 নাম্বারে নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নাম্বারে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন 1-এর বেশি ব্যবহার যেন না করে। এই মা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কোথায় আছেন আপনি? অতএব 1 হাতে 1টা চুড়ি পরবেন। এরপরে নবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে, সে যেন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী একটা আলাদা বালিশ, স্ত্রী একটা আলাদা বালিশ। খবরদার, স্বামী স্ত্রী যখন ঘুমাবে 2টো আলাদা বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে
একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি? এখানে অনেক শ্বশুর বসে আছেন আপনারা, যারা মেয়ের বিবাহ দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, তাই তো নাকি? আরে ভাই কথা বলুন না একটু। এখানে অনেক শ্বশুর বসে আছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শ্বশুর হয়েছিলেন, আর আপনিও শ্বশুর হয়েছেন। পার্থক্যটা কি? আসমান আর জমিন পার্থক্য। শুনে নিন, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, শ্বশুর বাড়ি যেদিন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? একটু দয়া করে শুনে যান, চমকে যাবেন। আল্লাহর নবী, আচ্ছা আগে আমাদেরটা বলি, আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, সাথে দিয়েছেন দাম সাজ, ঠিক না বেটি? মেয়েকে কি বলে পাঠিয়েছেন? বিয়ের দিন বিয়ে পড়ানো হলো, সব চলে গেল বরযাত্রী, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মেয়ের সঙ্গে মেয়েকে নিয়ে যাবে। আপনার মেয়ে করলো কি? তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপের গলা জড়িয়ে কেঁদে স্বামীর গাড়িতে উঠছে। ওটার সময় বাপ তার মেয়েকে সান্ত্বনা দিয়ে কি বলছে শুনুন, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল যাচ্ছি আমরা। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো খালি গিলতে যাবি। খারাপ সেন্স নেবেন না। আর নবীজি তার মেয়েকে কি বলেছিল দেখুন তো দেখি, নবীজি তার মেয়েকে কি বলেছিলেন চলুন দেখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, যেদিন মা ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছেন, কি কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, আর দুটো জামা, আর একটা দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ, একটা কম্বল, একটি চামড়ার বালিশ দিয়েছিলেন। আর কি বলেছিলেন? আপনি আপনার মেয়েকে যখন গাড়িতে তুলছিলেন কি বলেছিলেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল যাচ্ছি। আর আল্লাহর নবী কি বলেছেন শুনে নিন। খালি আইলাম মোহাম্মদ মুখে বলার নাম, মোহাম্মদের ভক্ত নয়। বাড়ি থেকে ভাববেন, প্র্যাকটিক্যাল করে দেখান, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে। এর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মা ফাতেমাকে কি বলছে শুনুন। মা ফাতেমা যেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাচ্ছেন, সেই দিন নবীজির কাছে এসে মা ফাতেমা বলছেন, আব্বাজান আপনি আমার আব্বা, আপনি আমার মা। খাদিজা আম্মাজান তো অনেকদিন আগেই মরে গেছে, তো আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি। নবীজি বললেন, মা তোমার বাপ হিসাবে আজকে আমি তোমাকে একটাই কথা বলছি, একটাই কথা বলছি মা। কি আব্বা? এটা পালন করবে, যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে ততদিন তুমি এই আদেশটা পালন করে যাবে। কি মা? আব্বাজান আলীকে আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে এক ডাকে সাড়া দেবে। আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তার মানে কি? এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন, হযরত স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, এক মিনিটও লাগবে না, শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে নবীজির দরবার থেকে বাড়ি আসছে, রাত হয়ে গেছে, রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, ছি 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 ইস ছি, আজকে এত রাত করে ফেললাম, হাসান হোসাইন বাড়িতে আছে, ফাতেমাও আছে, কিনা খারাপ ভাবছে, হেস ঠিক হলো না। বাড়ি এসছেন, আসার পরে দরজায় বালাটা আস্তে করে নাড়া দিয়ে খালি বলেছে, একবার ডেকেছে ফাতেমা, একবার ডেকেছে আস্তে করে ফাতেমা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা একটা কথা বলি শোনো, কাল থেকে আমার জন্য তোমাকে দেরি করতে হবে না, তুমি খাওয়া দাওয়া করবে, হাসান হোসেনকে খাইয়ে তোমরা তিনজনে খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি রাসূলুল্লাহ দরবার থেকে যখন আসবো, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফাতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন। এই মেয়ে ছেলেরা যারা ওয়াজ শুনতে এসছো, ভালো করে শুনে নাও। মা ফাতেমা সেদিন কি বলেছিল শুনে নিন। মা ফাতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী তো অবাক, মায়ের স্বভাব মানে সেটা আবার কি? একটু খুলে বলো তো ফাতেমা। বলছে, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে
আমি নিজে চোখে দেখেছি আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান করতেন কি, ঘুমানো তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, যতক্ষণ না আমার আব্বাজান বাড়ি আসতেন ততক্ষণ আমি নিজে চোখে দেখেছি আমার আম্মাজান দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আর আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বাজান যত রাত হোক একবার এসে যদি খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে যখন ডাকতেন আমার আব্বাজান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনার মেয়ে কি করে? আরে আপনার বউ তো আপনার জন্য অপেক্ষা করে না, তা আপনার মেয়ে জামাইয়ের জন্য কি করে অপেক্ষা? আপনার ডাইসটাই তো খারাপ, ডাইসটাই খারাপ। বাড়ি থেকে ভাববেন। আমি এই জন্য বলেছিলাম বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব নেই, ওর বাপ যেটা বলে মা যেটা বলে সেটাই ওঠে আর বসে, বাপ ভাইয়ের কথাই ওঠে বসে, ও নারী জাহান্নামী নারী। অনেক জামাই আছে বধূ নির্যাতন কেসের ভয়ে বইয়ের কথায় নত হয়ে চলি, কিছু করার নেই, বিপদ সমস্যা। এখন তো নারী নির্যাতনের আইন আছে ভারতবর্ষে, আর যেদিন ভারতবর্ষে পুরুষ নির্যাতনের আইন হবে দেখবেন সেদিন হাজার হাজার নারী জেল খাটবে। ভুল বললাম বুঝি না বাবা? অ্যাকর্ডিং টু ইসলামিক ল। শুধু তাই নয়, বিভিন্ন দিক নিয়ে থাকি তো, অনেক ডিপার্টমেন্ট নিয়ে ঘুরি তো, বাস্তবটাই বলছে আপনাদের কাছে। শর্ট টাইমের ভিতরে আরো অনেক আলোচনা ভাব, বেশি আর লম্বা চওড়া করলাম না। 12টা বেজে গেছে, আমার তো 2 ঘন্টা কখন হয়ে গেছে না, বক্তা এসে গেছে। ওরে বাবা, আবার কালেকশন করতে হবে একটু। আচ্ছা যাক, শোনেন, এই 10টা ভাগ বলে দিই অন্তত। পুরুষদের 10টা গুণ শুনে যান অন্তত। পুরুষদের কমসে কম কটা জিজ্ঞাসা হবে? জোরে বলুন। 10টা। এই 10টার বাইরে কে আছে একটু হাত তুলে দেখাবেন আজকের, শুনে নিন। আর রেকর্ডিং করলে ভালো করে রেকর্ডিং করে এই 10টা কি কি। 1 নম্বর, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, স্বামী হিসাবে স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছো। 2 নম্বর, পিতা হিসাবে ছেলে মেয়ের দায়িত্ব কতটা পালন করেছো। এক একটার ব্যাখ্যা যদি করি অনেক লম্বা ভাব। 3 নম্বর, ছেলে হিসাবে বাম্মার কতটা হক আদায় করেছো। মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। কত ভালো জামাই, মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। তাই শাশুড়ি আবার পাড়ার লোকেদের বলতেছে আমার জামাই কত ভালো, কলিজার টুকরা আমার। ছোট লোক শাশুড়ি তো, ছোট লোক শাশুড়ি। শুনে নিন, কি করে বুঝবেন আপনার শাশুড়ি ছোট লোক ঘরের মেয়ে? কি করে বুঝবেন শুনে নিন। একটা টেস্ট করবেন, আজকে টেস্ট করবেন। 2টো শাড়ি কিনবেন, আপনার মায়ের শাড়িটা কিনবেন 500,000 টাকা দামের, আর শাশুড়ির শাড়িটা কিনবেন 4,000 টাকা দামের। 2টো শাড়ি দুজনকে দেবেন, আর আপনার বউকে বলবেন যে তোমার মায়ের শাড়িটা কিনেছি 4,000 টাকা দামের, মার গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করে, আর আমার মারটা কিনেছি অত মায়ের গায়ের রং ভালো নয়, 1000 টাকা দামের একটা কিনে দিয়েছি। শুধু এইভাবেই বলবেন। আপনার স্ত্রী যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, যদি মানুষের চামড়ার গায়ে থাকে, সঙ্গে সঙ্গে স্বামীকে বলবে কেন এটা করতে গেলেন, কেন এটা কেন করলেন। মোট তো 5,000 টাকা, আমার মায়ের শাড়িটা 4,000 আর শাশুড়ির শাড়িটা 1,000, 5,000। তা 5,000 টাকা দামে 2টো শাড়ি নিতে পারতে, 2,500 করে, 2,500 করে, কালারটা আলাদা হতো। এই কথা যদি মুখতে বেরোয় জানবেন ও জাতের মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, গরিব হতে পারে, মানুষের চামড়া গায়ে আছে। আর যদি মনে করেন ওই 4,000 টাকা দামে শাড়িটার কথা শুনে যদি আপনার বউ বলে আমার মা না এর থেকে আরো নরম শাড়ি পরে জানবে পুরো পাক্কা ছোট লোকের বাচ্চা। বুঝতে পারেনি না? চলুন আরো অনেক ব্যাখ্যা বাপ। তো 1 নম্বর হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 2 নম্বর, পিতা, এখানে বসে বসে ভাবুন, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 3 নম্বর, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নম্বর, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, ভাই হিসাবে। 5 নম্বর,
চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আমার হাজি সাহেব। ছ্যা 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 ছ্যা। ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। 6 নাম্বার হলো দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আপনারা কি বলেন বাবা, দুলাভাই না বোনাই, কোনটা? দুলাভাই, দুটোই বলেন। দুলাভাই হিসাবে, বোনাই হিসাবে শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। তুমি তো এইরকম দুলাভাই না, তোমার বউয়ের পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা, তোমার বউ চলাফেরা করতে কষ্ট হচ্ছিল, তাই তোমার শাশুড়ি তোমার প্রতি দয়া করে তার 22 বছরের মেয়েটা অর্থাৎ তোমার শালীকে পাঠিয়েছিল তোমার বাড়িতে তোমার বউয়ের কাজের সহযোগিতা করার জন্য। 6 মাস পরে তোমার শালী যখন বাড়ি যাচ্ছে, তোমার শালীকে তোমার শাশুড়ি জিজ্ঞাসা করছে, হামা বোনাই বাড়ি 6 মাস কেমন কাটালি? মেয়েটা তখন মায়ের গলা জড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমার সর্বনাশ হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়ি থেকে ভাববেন, বুঝতে পারেনি না, বাড়ি থেকে ভাববেন। বাস্তব কথা বলে গেলাম আজকের।